দেখতে দেখতে জীবনের অর্ধেক বয়স কেটেই গেল, ছেলেটার কথা খুব মনে পড়ছি। হ্যাঁ গো, আমাদের তো কোনো খোঁজ খবরই নেই না। তার কি একবার আমাদের কথা মনে পড়ে না? আমারও শরীরটা ভালো লাগছে না, মনে হয় না দেখি মরে যাবো। আব্বা, ও মা, দেখো কাকে এসছি। এ কি বাবা, তুই ভালো আছিস তো বাবা? তোর মা আর আমি তোর কথাই ভাবছিলাম। হ্যাঁ আব্বা, আমি ভালো আছি। তা বাবু, এই মেয়েটাকে তোর বন্ধু নাকি? আরে না মা, এ হলো শাবনূর, এটা তোমার বৌমা, আমাদের গ্রামের সাইফুল সাহেবের মেয়ে। আমাদেরকে না জেনে তুই বিয়ে করে নিলি? মা, আমি সব বলবো, আগে ভিতরে তো চলো। কি গো, এসব কথা বাদ দাও না। ছেলেটা কতদিন বাদ দিয়ে বাড়ি আইলু। আয় বাবা, আয় ভেতর আয়। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, কতদিন বাদ দিয়ে দেশে ফিরলাম, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। তো বাবু, কোথাও যাবি নাকি? হ্যাঁ আব্বা, বন্ধুদের সাথে দেখা করে আসি। তো বাবা, কিছু টাকা দে না, তোর মায়ের শরীরটা বড্ড খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাবো। এলো আব্বা, এতে 5,000 টাকা আছে। কই রে মা শাবনূর? ও মা, তোমরা ভালো আছো তো? চলো চলো ভেতরে চলো। তা মা, তুই শ্বশুর শাশুড়িকে দেখতে পাচ্ছি নি, কোথাও গিয়েছে নাকি? আমার শাশুড়ির শরীরটা খারাপ, তাই দুজনে ডাক্তার বাড়ি গিয়েছে। তা আমার বাবাজিটা কোথায়? ও একটু বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে। এই নাও চাচা, এই ওষুধগুলো খাও, আমি পরে গিয়ে দেখে আসবো। আরে বেয়াই, কখন আসলে? এই তো ঘন্টা দুয়েক হইলো। তা শুনলাম বোনের বলে শরীর খারাপ। তা ডাক্তার কি বললো? তেমন কিছু তো বললো না, কটা ওষুধ যে খাক, পরে হিসাবে দেখি যাবে। দেখুন বাবা, এসব কথা পরে হবে। আব্বা মা আসো, এসে খেয়ে নাও। হ্যাঁ মা, চ, বড্ড খিদে লেগেছে। শুন মা, বুড়ো বুড়ি যা অভাব দেখছি, জামাইটা একটু হাতের মুঠোই থুইস, না হলে যে ওদের পেছনে টাকা পয়সা শেষ করে ফেলবে। হ্যাঁ মা, আমি তো তোমারই মেয়ে, শয়তানি বুদ্ধিতে সব তোমার কাছ থেকে শিখেছি। তাহলে আজকে উঠে রে মা। এ কি আব্বা, তোমার জামাইয়ের সাথে দেখা না করেই চলে যাবা? তুই তো জানিস মা, তোর আব্বা ওষুধ ছাড়া চলতে পারে না। ঠিক আছে মা, ভালোভাবে যাবা। বৌমা, ও বৌমা, কি হয়েছে, তো চাচাইছো কেন? বলছিলাম মা, এই ঠান্ডায় আমার ভাত খাওয়া বারণ আছে। তুমি যদি আমার জন্য কিছু পেটি বেন দিতে তাহলে খুবই ভালো হতো। কেন মা, আমরা যদি বাড়িতে না আসতাম তাহলে কি করতে তুমি? মারে, আমি যদি নিজের মা হতাম তাহলে তোমাকে এরকম কথা বলতে পারতি? দেখো মা, এরকম নরম নরম কথা বলে আমার মনটাকে গলাতে পারবে না। আর যদি রুটি খাওয়ার এত ইচ্ছা তাহলে নিজে বানিয়ে খাও। মা ঠিকই বলতো, এরকম ছোট লোক বাড়িতে বিয়ে করে আমার হচ্ছে যত জ্বালা। ও মা, তুমি উঠে আতে পারো না, সরাসরি বলতেই পারো। এইভাবে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? কি হয়েছে বাড়িতে এত বকাবকি কিসের? ওগো দেখো না, মাকে আমি জিজ্ঞাসা করেছি রাতে কি খাবে, আর আব্বা আমাকে যাতে মাতে বলে অপমান করছে। এবার বুঝতে পারছি মা, তোমাদেরকে না জানিয়ে বিয়ে করেছি বলে শাবনূরকে এভাবে জ্বালাবে। আমি ওকে নিয়ে চলে যাবো, এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। বাবা আসারুল, যাস না বাবা, আমার কথা শোন। থাক মা, আর বলতে হবে না, যা বোঝার আমি বুঝে গেছি। আরে শাবনূর, হঠাৎ করে আমাদের বাড়িতে কি মনে করে এলি? হ্যাঁ মা, আমার শাশুড়ি আমাদেরকে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ও তাই? আয় মা, আয় ভিতরে আয়। হ্যাঁ বল, কি করে কি হলো তাই তাড়িয়ে দিল? শুন মা, জামার কাছে যত টাকা পয়সা আছে সব তোর নামে করে নে,
বলা তো যায় না, রক্ত যে টান, কখন যে কি হয়ে যায়। ওসব তুমি ভেবো না মা, ঠিক কায়দা করে আমার নামে সব করে নেব। শাবনূর, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। হ্যাঁ যাই। এই নাও পানি। এই শোনো, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। বলো, কি বলবে? মা বলছিল যে এলাকার অবস্থা ভালো না, তুমি পুরুষ মানুষ, এখানে ওখানে যাও, তাই আমি বলি কি তোমার কাছে যত টাকা পয়সা আছে সব আমার নামে করে দাও। আরে শোনা, এই কথাটা এত সংকোচ করে বলার কি আছে? আমার যা কিছু আছে সবই তো তোমার। কালকে সব তোমার নামে করে দিচ্ছি, এবার খুশি? এ কি আবার ফোন? দেখো আবার কি নাটক করে। হ্যালো বাবা আসারুল, বৌমাকে নিয়ে তুই বাড়ি চলাই, ওখানে আর থাকতে হবে না। কেন আব্বা, আমার বউটাকে জ্বালানোর পর তোমাদের মন ভরেনি? আবার নিয়ে যাই তো আবার জ্বালাও না? না বাবা, তোর বউকে আমি জ্বালাবো কেন? তুই শুধু তুই বউয়ের কথা শুনলি, আমাদের কথা শুনলি না। তুই বউ যেগুলো বলেছে সব মিথ্যে কথা। এই কি বাবা, এই বয়সে এত বড় মিথ্যে কথা বলতে পারলে? মা গো, তোমার শাশুড়ির অকটা খুব বেড়েছে, হাতে একটা টাকা পয়সা নাই, কি করবো কিছু বুঝতেও পারছি না। দেখেছো তোমার মা বাবার কত টাকা পয়সায় লোভ, এই যে তোমাকে বাড়ি যেতে বলছে শুধু টাকা পয়সার জন্য। এই নাও ধরো। বাবারে, আমাদের টাকা পয়সা কিছুই লাগবে না, তুই শুধু একবার বাইরে আয়, তোকে মন ভরে দেখেলি। তোকে দেখার জন্য আমার কলেজেরা পড়ে যায়, তুই তো পার্সোনালি কেন বাবা? আমাকে ডাকতে হবে না, আমি আমার জায়গায় আছি, তোমরা থাকো শান্তি করে। কাটো ফোনটা। কি বললো? আসবে না বললো। বাবারে একটিবার আয় বাবা, তোকে দেখছি খুব ইচ্ছে করছে বাবারে। কত ভেঙে পড়ো না, একটু শান্ত হও। এই তো একটা কাজের মতন কাজ করেছো, একদম পুরুষ মানুষের মতো। আমি বাবা বুঝি না, একটা মানুষ এত অসুস্থ হয় কিভাবে। আমার মনে হয় কি জানো, এই অসুস্থ নাম করেছো তোমার ছেলে টাকা নেওয়ার ইচ্ছা। হ্যাঁ, আমি অতই বোকা, যখনই চাইবে তখনই টাকা দেবো। দাও ফোনটা। হ্যাঁ, আর শোনো, ফোন করলে একদম তুলবে না। বাবা, তোমার দরবার এসব পাগলের খেলা। আরে শোন, তুই কি তোর ভাইকে ছোট লোক মনে করেছিস? তোর ভাইয়ের মনটা অনেক বড়, কি বলবি বল তোর ভাইকে। ভাইকে তো বলতেই চাই, ভাই যদি কিছু মনে করে। আরে কি হয়েছে, কি কি মনে করবো? ভাই আমাকে একটা মোটরসাইকেল লাগবে, আমি বোনের কাছে অনেক আগেই আবদার করে রেখেছি। আমার বন্ধু বান্ধবরা সবাই গাড়ি চালায়, শুধু আমি বাদে। দেখেছো, এই কথাটা বলার জন্য সকাল থেকে তোমার আশেপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছিল, কিন্তু লজ্জার চোটে এই কথাটাই বলতে পারেনি। দিয়া আমাকে বলছে, এই তুই কি তোর ভাইকে ছোট লোক মনে করিস? তুই তোর একমাত্র শালা, তোকে দেবে না তো কাকে দেবে? বাবাজি, তুমি যে একটা গাড়ি কিনে দেবা তৌফিককে, এটা পুরো পাড়ার লোক জানে। এটা কোনো কথা হলো? আমাদের জামাই তো গোবরের পদ্ম ফুল, লাখে একটা কি পরিবারে কি ছেলে জন্মগ্রহণ করেছে, তার কাছে যদি কেউ কিছু চায় তাহলে মনে কর আমি তুমি আমাদের ছেলে মেয়ে, যতক্ষণ না দিতে পারবে ততক্ষণ মনে শান্তি পাবে না। কি বলো বাবা? আরে আম্মা, কি যে শুরু করেছো? আরে কি তোমার সমস্যা কি? আমার একমাত্র শালা গাড়ি চেয়েছে, যাও টাকা তুলে নিয়ে এসে আমাকে দাও, আমি নিজে হাতে গাড়ি কিনে দেবো। কি 2-3 লাখ টাকা হলে হবে? না না ভাই, 1-1.5 লাখ হলেই হবে। এই ছোট লোক দিচ্ছে যখন ভালোবেসে ভালোটাই নে, আর যা যাই খবরটা সবাইকে দে। বাবা, কি যে লজ্জা পাচ্ছিল তোমাকে এই কথাটা বলতে। তা তুমি বললেই পারতে। আরে ধুর, আমি কি করে বলবো? তাছাড়াও নিজে বলেছে ভালোই করেছে। আরে বাবা, টাকা পয়সা সব তোমারই কাছে, তুমিই দিবে। আমার কাছে তো কি হয়েছে, আমি কি টাকা পয়সা নষ্ট করবো তোমার অনুমতি ছাড়া? আরে বাবা, অনুমতি কিসের? আমার টাকা মানে সব তোমারই টাকা। আচ্ছা তাই হলো। শাবনুরের মা, টয়লেটটা নোংরা কেন? এত নোংরা কেন? আমি কি করে বলবো? এই কাজ কি আমি করি? টয়লেট তো তুমি সবসময় পরিষ্কার করো, আজকে সকালে তুমি করনি? না মানে আমিই করব, বাড়িতে আসারুল আছে না। কি বলছো? ছেলেরা তো সব কাজই করে, এই কাজ ও কাজ সবই তো করে। তাছাড়া কটা দিন যাক, তারপর তো সব করবে। যেমন ধরো কাপড় কাচা, থাল মাজা, রান্না বান্না। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। বাবা আসারুল, আব্বা ডাকছিলে? দেখো না বাবা, তোমার শ্বশুর কি বলছে। কি হয়েছে আব্বা? এ মানে বলছিলাম কি বাবা, টয়লেটটা তো নোংরা হয়ে গেছে, যদি তুমি পরিষ্কার করে দিত তাহলে ক্ষতি কি? আমি টয়লেট পরিষ্কার করব? হ্যাঁ হ্যাঁ বাবা, করলে ক্ষতি কি? আমি শুনেছি শাবনুরের মুখে তুমি বলে বিদেশে এইসব কাজই করতে। কি হয়েছে আব্বা, এত চেঁচামেচি কিসের? দেখো না শাবনূর, আব্বা আমাকে বলছে টয়লেট পরিষ্কার করতে। ও আচ্ছা, করলে করবে, তাতে ক্ষতি কিসের? তাছাড়া তো তুমি এই বাড়িরই ছেলে।
হ্যাঁ ভাই, বোন তো ঠিক কথাই বলেছে। তুমি তো এই বাড়িরই ছেলে, লজ্জা শরমের কি আছে? আর তুমি আমার টয়লেটও পরিষ্কার করে দিও। আমার টয়লেট পরিষ্কার করতে একদম ঘৃণা লাগে। আমি যাই মুজলের দোকান থেকে এক কাপ চা খেয়ে আসি। গাড়িটা নতুন কিনেছি, ঘুরতে ফিরতে ভালোই লাগে। গাড়ি ছাড়া ঘুরতে ভালোই লাগে না। থাকো, আমার টয়লেটটা পরিষ্কার করো কিন্তু। দুষ্টু ছেলে একটা। আর আব্বা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জামাই সব কাজ করে দেবে। আপনার আমি একটু বেরোচ্ছি, কেন সকাল সকাল কোথায় যাবে? বাইরে থেকে একটু ঘুরে আসি। আচ্ছা, যেখানে যাবে যাও, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরবে, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। বাবা আসারুল, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। বলেন ডাক্তারবাবু, কেমন আছেন? ভালোই আছি। আমি যেটা বলছিলাম বাবা, তোমার বাড়ি থেকে আমি আসছি, তোমার মায়ের শরীরটা বিশাল খারাপ। তোমার মায়ের যা রোগ, এই রোগের চিকিৎসা আমি গ্রামের ডাক্তার পারবো না। পাড়ার লোক চাঁদা তুলে তোমার মাকে শহরে নিয়ে যাবে। ডাক্তারবাবু, এতে 1010 টাকা আছে, আব্বার হাতেই দিয়ে দেবেন। এই টাকা আমি দিচ্ছি, বলার দরকার নাই। আর আমি দেখছি কি করা যায়। ঠিক আছে বাবা, তাই হবে। তোমার কাছে যে আমার টাকাগুলো আছে, সেই টাকাগুলো আমার হাতে তুলে দাও। তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, সব টাকা তুলে এনে আমাকে দাও। অ্যাকাউন্টে কোনো টাকা নাই, অ্যাকাউন্ট খালি। অ্যাকাউন্টে টাকা নাই মানে? তুমি না বলেছিলে 20 লাখ টাকা আছে? হ্যাঁ ছিল, কিন্তু এখন আর নাই। নেই মানে? কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে মানে, এই 2 মাস ধরে যা সংসারে খরচ করেছো, আর তৌফিককে গাড়ি কিনে দিয়েছো। আর আমাকে যখন বিয়ে করেছিল তখন তো কোনো গহনা বানিয়ে দাওনি, তাই আমি 5 ভরি গহনা বানাতে দিয়েছি। আমাদের গ্রামের মহিলারা আমার মাকে ধরে বলেছে তোমার জামাইতে বিদেশে থাকে, বিদেশ থেকে কিনেছে, তাই আমি মায়ের জন্য 2 ভরি গহনা বানাতে দিয়েছি। যদিও তৌফিকের বউ এ বাড়িতেই আসলে আমার মাকে 2 ভরি গহনা লাগবে, আমার মায়ের খালি হাত খালি থেকে যাবে। আর ও একটা কাজ করেছি, রাস্তার ওই পারের 2 বিঘি জমি আমার বাবার নামে লিখে দিয়েছি। কি আমার টাকা দিয়ে এত কিছু করেছে, আমাকে না জানে না বলে? তোমাকে জানানোর কি আছে? টাকা তো তুমি আমাদের জন্য কামিয়েছো নাকি? তাই বলে তুমি আমাকে না জানিয়ে এতগুলো টাকা নষ্ট করেছো? এখন তো দেখছি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। তুমি আমাকে বিয়ে করেছো, আমি কি তোমার টাকা খরচ করতে পারি না? তুমি কি ছোট লোক নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আমার টাকার আমি হিসাব চাচ্ছি, আর আমি ছোট লোক? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত দিয়েছো? কি হয়েছে রে মা, কান্না করছিস কেন? আব্বা, আমাকে আসিরুল মেরেছে। তুই আমার মেয়ের গায়ে হাত দিস? মেয়েরা তোর হাত ভেঙে দেবো, ছোট লোকের বাচ্চা। এই তুই আমাদের বাড়ি থেকে আমাদের খেয়ে আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তুলেছিস, ভিখারির বাচ্চা। তোর জন্য 3 বেলা গরম গরম রান্না করতে করতে আমার হাতে ফুসকা পড়ে গেল, আর তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস। মারবে না তো কি করবে? আরো রেঁধে খাওয়াও, খাওয়াও না। দুধ কলা দিয়ে তো কাল সাপ পুষেছো। আমি আগেই বারবার বলেছিলাম এই আপদ বিদায় করো, বিদায় করো। আমার কোনো কথাই শুনোনি। হ্যাঁ, ছেলে বলে ডেকেছো না? আমাকে তো কোনোদিন ছেলে বলে ডাকনি। ছেলে তো ডেকেছো ওকে, চবল দিয়েছে না? এবার বোঝো কেমন যন্ত্রণা। এই মুখ সামলে কথা বল। এবারটা আছি, আমার টাকা খেয়েছি, আমার টাকায় পড়েছি। হ্যাঁ, নিজের টাকা। তোকে বিদেশ যাওয়ার সময় 5 লাখ টাকা দিয়েছিলাম। ওই 5 লাখ টাকা যদি না দিয়ে যদি ব্যাংকে রাখতাম, তাহলে 50 লাখ টাকা হতো। এই 50 লাখ টাকা কিসের? শুধু আসলে মিলে ওর কাছে 1 কোটি টাকা হয়েছে, টাকাটা দিবি তারপরে যাবি। ছোট লোক তো ছোট লোকই হয়, না হলে কি টাকার কথা বলতে পারে? কই গো, কিছু বলো। তোমার বাপ মা বলছে কোনো টাকা পয়সাই দিইনি, তোমাকে টাকা পয়সা দিইনি। টাকা কিসের টাকা? তুমি তো কোনো টাকা আমাকে দাওনি, আর তুমি যে আমাকে কোনো টাকা দিয়েছো তার কোনো প্রমাণ আছে? কি বললে তুমি? এত বড় কথাই বলতে পারলে আমায়? মা গো, নিজের মাকে যতবার মা বলিনি তোমাকে বলেছি। আর আব্বা, নিজের আব্বাকে যতটা সম্মান দিইনি তোমাকে দিচ্ছি। আর ভাই রে, তোকে আমি শালা মনে করি, নিজের ভাই মনে করি। তোরা আমাকে এই প্রতিদান দিলি, আমি একজনকে যে বিচার দিলাম, হে ওপরওয়ালা এদের বিচার করো। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বিদায় করে ছোট লোকের বাচ্চাকে। এই ছোট লোকের বাচ্চা, আব্বা কি বলো কানের মধ্যে ঢুকেনি, না ঘাট ধরে বার করতে হবে? মা গো, মা, ও মা। আসারুল, বাবা তো এসেছিস? মা গো, আমি বড় ভুল করে ফেলছি, মা আমাকে মাফ করে দাও। আসলে এসেছিস তুই? তোর মুখটা শুকিয়ে গেছে, কি হয়েছে বাবা? চাচা, আজ একটা সত্যি কথা বলছি। অসুখের কথা শুনে আসারুল 10,000 টাকা দিয়েছে।
কথাটা বলিনি তুমি যদি টাকাটা না নাও। ডাক্তার তুমি বলেনি ঠিকই, কিন্তু আমার মনে বলছে টাকা আমার আসারুলি দিয়েছে। হ্যাঁ বাবা, আমি টাকাটা হাতে নিয়ে বোঝাচ্ছি, টাকাটার গায়ে আসলে গন্ধ আছে। মাগো, ওরা আমার টাকা নিয়ে সোনা দানা বাড়িঘর করে আমাকে ধ্বংস করে দিয়েছে। বাবারে মন খারাপ করিস না, সব হবে তোর, আল্লাহ দেবে, সব দেবে বাবা। দেবে তো, আমি আবার বিদেশ যাবো, আবার মেলা টাকা হবে। না বাবা না, তুই আর বিদেশ যাবি না, তুই দেশেই থাক। তুই মাঠে চাষ ফলা আর কাজ কর, ফসল ফলা। তুই যদি কাজ করতে না চাস আমার কোনো সমস্যা নাই, আমি গতর খাটিয়ে উপার্জন করে খাওয়াবো, তাও তুই বিদেশ যাবি না। হ্যাঁ বাবা, বিদেশ যাস না, তুই আমাদের একমাত্র সন্তান। আমি চাই তুই আমার চোখের সামনে থাক, দরকার হলে তোকে লোকের বাড়ি কাজ করে খাওয়াবো, তবু তোকে বাড়ি যেতে দেবো না। না মা, এ কথা আর বলো না, তোমাদেরকে আর কাজ করতে হবে না। আমি কি মরে গেছি? আমার শরীরে কি শক্তি নাই? আমি তোমাদেরকে খেটে খাওয়াবো। ঠিক আছে মা, আমি আর বিদেশে যাবো না, তোমাদেরকে নিয়ে গ্রামেই থাকবো। লে বাবা, খাবারটা খেয়ে নে। কতদিন বাদ দিয়ে মায়ের হাতে রান্না খাচ্ছি, আমার যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারছি না। খা বাবা খা, পেট ভরে খা, তোর শরীরটা একবারে ভেঙে পড়েছে। দেশে নিজের ঘরে একসাথে খাওয়া মজাই আলাদা, তাই না মা? হ্যাঁ বাবা, শান্তিতে বুক ভরে যাচ্ছে। নিজের দেশে আছি, মায়ের কাছে আছি, আমার আর কোনো দুঃখ নাই।